এই কেকটা ১ পাউন্ডের অর্ডার থাকলেও ডেকোরেশন কমপ্লিট করার পর প্রায় ২ পাউন্ড হয়ে গিয়েছিল। যে আপুটা অর্ডার করেছিলেন উনি আমাকে বলেছিলেন যে ১ পাউন্ড থেকে কিছুটা বেশি হলেও কোনো সমস্যা নেই। আপনি সুন্দরভাবে করে দেওয়ার চেষ্টা করবেন। আমিও সেভাবে চেষ্টা করেছিলাম এবং পরবর্তীতে আপু খুবই পছন্দ করেছিল কেকটা। আর করার পর দেখলাম যে অনেকটাই ওয়েট বেড়ে গিয়েছে। আপুকে তখন জানালাম যে, "আপু ওয়েটটা তো অনেক বেশি বেড়ে গিয়েছে।" তখন আপু কিছু না বলে সুন্দরভাবে আমাকে ১ পাউন্ডের জায়গায় ১.৫ পাউন্ডের পেমেন্টটা করে দিয়েছিল। তারপরেও ১-১৫০ গ্রাম বেশিই ছিল। আমরা যারা হোম বেকার রয়েছি ১-১৫০ গ্রাম বেশি এমনিতেই কাস্টমারকে দিয়েই থাকি। আর অনেকটা হাইজিন মেইনটেইন করে আমরা কেকগুলি রেডি করে থাকি। সেটা আপনারা কিন্তু দোকানের ক্ষেত্রে কখনোই পাবেন না। আর এই কেকটা যেহেতু রসমালাই কেক ছিল তাই আর ভিতরে অনেকটাই রসমালাই ব্যবহার করতে হয়েছে। আর হচ্ছে গিয়ে রসমালাই মালাইটা আমরা সুগার সিরাপ হিসাবে ব্যবহার করে থাকি। সেজন্য রসমালাই কেকের ওয়েটটা এমনিতেই নরমালি বেড়ে যায়। আর এই কেকটা তো ডেকোরেশনের উপরেও অনেকটা রসমালাই ব্যবহার করা হয়েছিল। তাই অনেকটা ওয়েট বেড়ে গিয়েছিল। আপু বুঝতে পেরে আমাকে ১.৫ পাউন্ডের পেমেন্টটা করেছিলেন। অনেকে বুঝতে পারে না কিন্তু আপু সুন্দরভাবে বুঝতে পেরেছিল। আর এই কেকটা আমি 6 সেন্টি মোল্ডে বেক করে নিয়েছিলাম এবং ৩ টে স্লাইসে কেটে নিয়ে প্রতিটা লেয়ারে রসমালাই মালাইটা দিয়ে দিয়েছি এবং রসমালাই ক্রিম এবং রসমালাই দিয়ে ক্রাম্ব কোট করে নিয়েছিলাম। অনেকদিন পরে ভয়েস দিয়ে একটা কেকের ভিডিও দিলাম। লাস্ট কবে দিয়েছিলাম সেটাও মনে নেই। যাই হোক এখানে শুধু ক্রাম্ব কোটের ভিডিওটাই রয়েছে। পরবর্তী ভিডিও পরে আপলোড করব একসময়। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান ফর ওয়াচিং দিস ভিডিও।